কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সেই অভিযোগের ছত্রে ছত্রে রয়েছে খটকা। যে বিষয়টা জানা গিয়েছে, যে অভিযোগপত্রের ভিত্তিতে এই তরুণীকে ধর্ষণের পরে গ্রেফতার করা হয়েছিল একাধিক জনকে, সেই অভিযোগপত্রে ভুল রয়েছে। কি ভুল রয়েছে, কি রয়েছে সেই অভিযোগপত্রে, সে সমস্তটাই জানাবো। দেখুন, 25শে জুন পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কলেজে যাই। দুপুরে নির্দিষ্ট সময়ে ফর্ম পূরণ হয়ে যায়। তারপর ইউনিয়ন রুমে গিয়েছিলাম। দুপুর 12টা 5 মিনিট নাগাদ ইউনিয়ন রুমে যাই। ইউনিয়ন রুমে ঢোকে যে উপস্থিত সবাইকে ইউনিয়নের রুমে থাকতে বলে। আমরা তাই করি। ওই ব্যক্তি কলেজের প্রাক্তনী, বকলমে কলেজের টিএমসিপি ইউনিটের প্রধান, কলেজে বিশেষ প্রভাবশালী। সকলে ওর কথা শুনি। ওই আমাদের টিএমসিপির বিভিন্ন পদে বসিয়েছে। আমাকে ছাত্রীদের সেক্রেটারি করেছে। ওই দিন দুপুরে সবাই ইউনিয়ন রুমে ঠাট্টা তামাশা করছিল। বিকেল 4টে নাগাদ অনেকেই বেরিয়ে যায়। আমিও কলেজের গেটের দিকে এগোচ্ছিলাম। সেই সময় কলেজের জিএস এর সঙ্গে দেখা হয়। তারপরে জের সঙ্গে দেখা হয়। এক প্যাকেট বিস্কুট তুলে দেয় যে। সেই সঙ্গে ফের ইউনিয়ন রুমে যেতে বলে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, সেরকমটাই জানানো হয়। মোটের ওপর 7 জন ইউনিয়ন রুমে জড়ো হয়ে যায়। যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে, ও কতটা প্রভাবশালী সেই সমস্ত উল্লেখ করে। কিছুক্ষণ পরে পি ইউনিয়ন রুমের বাইরে ডাকে। আমার বিশ্বস্ততার প্রমাণ চায় পি। আমি জানাই আমি তাদের অনুগত। আমি আবার ইউনিয়ন রুমে যাই। সেখানে যে আমাকে জিজ্ঞাসা করে পি আমাকে সবকিছু ব্যাখ্যা করেছে কিনা। আমি বলি, হ্যাঁ দাদা, আমি ইউনিটের সঙ্গেই আছি। তখন আমাকে বলে, না, ও সব কিছু নয়। এরপর কলেজের দাদা প্রেমের প্রস্তাব দেয়। ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে বলে, কলেজের প্রথম যেদিন আমাকে দেখে সেদিন থেকেই আমাকে নাকি পছন্দ করে। যে বলে ওর প্রেমিকার পরে যদি কাউকে বেশি ভালোবেসে থাকে তাহলে সেটা আমি। তারপরেই আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বলি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ছাড়তে পারবো না। কিছুক্ষণ কথা বলে ইউনিয়ন রুমে ফিরে যাই আবার। তখনও সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যে 6টা 10 মিনিটে ইউনিয়ন রুমে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীরা এক এক করে বেরিয়ে যাচ্ছিল। আমিও বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। ঠিক তখন আমাকে আটকায় যে, একটু থেকে যাওয়ার জন্য বলে। আমার সঙ্গে আরো কয়েকজন ছিল। 7:30 নাগাদ বেরোতে গেলে ফের বাধা দেয় যে। জের ইশারায় পি এবং এম ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোটা ঘটে যায়। যে আমাকে শৌচাগারের দিকে টেনে নিয়ে যায়। শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। আমি বারংবার না বলতে থাকি, ওকে বাধা দিতে থাকি, কেঁদে ফেলে অনুরোধ করি আমায় ছেড়ে দিতে, কিন্তু কোনো কথাই শোনেনি। আমার উপর আরো জোর খাটাতে থাকে। আমি ভয় পেয়ে যাই, প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হচ্ছিল আমার। তখন যে এম এবং পি কে হাঁক দিয়ে ডাকে। আমি বলি আমাকে হাসপাতালে নিয়ে যেতে, কারণ আমার শরীর খারাপ লাগছে। কিন্তু ওরা কেউ কথা শোনেনি। তখন ওদের ইনহেলার এনে দিতে অনুরোধ করি। এম তাতে সাড়া দেয়। ইনহেলার নেওয়ার পর কিছুটা ঠিক হই। নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে পালাতে যাচ্ছিলাম, দেখলাম ওরা মেন গেটটাই বন্ধ করে দিচ্ছে। আমি গার্ডের কাছে সাহায্য চাই, কিন্তু উনি অসহায় ছিলেন, আমাকে সাহায্য করেননি। এম এবং পি আবারও জোর করে। আমাকে এরপর ইউনিয়ন রুমে টেনে নিয়ে যায়। আমি জের কাছে কাকুতি মিনতি করি, আমি ওর পা পর্যন্ত ধরি। এম এবং পি কে যে বলে গার্ড রুমে নিয়ে যেতে এবং রক্ষীকে বাইরে রাখতে। ওরা তাই করে। এরপর যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। যখন বাধা দেওয়ার চেষ্টা করলাম তখন আমায় ব্ল্যাকমেল করতে শুরু করলো। আমাকে হুমকি দিয়ে বলে এসব আগেও ও করেছে, আমার প্রেমিককে খুন করে দেবে, বাবাকে মাকে গ্রেপ্তারের হুমকি দেয়। তারপরেও যখন বাধা দিই তখন আমার বিবস্ত্র অবস্থায় দুটি ভিডিও দেখায়। সবাইকে ওই ভিডিও দেখাবে বলে। যে যখন ধর্ষণ করছিল তখন এম আর পি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করে গিয়েছি, কিন্তু পারিনি। আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে, কিন্তু তাও আমাকে ছাড়েনি। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাই, হকি স্টিক দিয়ে মারধর করতে চাই। এরপর আমি সব চেষ্টা বন্ধ করে দিই। অর্ধমৃত অবস্থায় পড়েছিলাম। আমাকে ধর্ষণ করে উঠে চলে যায়। 10টা 50 মিনিটে যখন আমি ঘর থেকে বেরোচ্ছি তখন যে আমাকে হুমকি দেয় এসব যেন কাউকে না বলি।
আমার ফোন ছিল এমের কাছে। আমি ফোনটা নিই, কলেজ থেকে বেরিয়ে বাবাকে ফোন করি, আমায় নিয়ে যেতে বলি, বাবাকে সব বলি, কিন্তু পুলিশের কাছে যেতে ভয় করছিল। আমি যের ক্ষমতা জানি, ওর ক্ষমতাকে ভয় পাই, কিন্তু পুলিশকে জানাবো বলে ঠিক করি। তাই পুরো ঘটনার কথা লিখলাম। আইনের ছাত্রী হয়ে আমি নিজেই নির্যাতিতা। আমি নিজের জন্য বিচার চাইছি। যে এমপির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।